দক্ষ জাতি গড়া। কারণ হলো আমাদের সামনে আজকের বাংলাদেশে, আজকের বিশ্বে, উন্নত বিশ্ব বলি অথবা প্রযুক্তির ধারে একেবারে নিয়ে যাওয়া বিশ্ব বলি অথবা দিন দিন সামনে এগিয়ে যাওয়া বিশ্ব বলি, আজকের বিশ্বে যত সংকটগুলো সামনে আসছে, এই সংকটগুলোর সবচেয়ে মারাত্মক সংকট হচ্ছে যারা দক্ষ হয় তারা নৈতিক হয় না, যারা নৈতিক হয় তারা দক্ষ হয় না। নৈতিকতা এবং দক্ষতা উভয়ের মিশিয়ে একটা দক্ষ জনগোষ্ঠী তৈরি হচ্ছে না বলে আমাদের আজকে সুন্দর কোনো সমাজ বিনির্মাণ হচ্ছে না, সমৃদ্ধ কোনো সমাজ বিনির্মাণ হচ্ছে না। ফলশ্রুতিতে আমরা যেই জাতি গড়তে চাই সেই জাতির দুইটা গুণ নির্ধারণ করেছি। একটা গুণ হচ্ছে নৈতিকতা আর একটা গুণ হচ্ছে দক্ষতা। এবং এই নৈতিকতা এবং দক্ষতা সম্পন্ন জাতি গড়বার জন্যে আমাদের কাছে মনে হয়েছে, এবং আমি যদি তাই নিয়ে বলি এবং এটা স্পষ্ট যে বলতে একটা মূলনীতি ছিল ঐতিহ্য এবং যুগ চাহিদার সমন্বয় ঘটিয়ে ফেলা। যে আজকের যুগ চাহিদা কি, যুগের চাহিদা, যুগের ভাষায় কথা বলতে পারা এবং ঐতিহ্য আমাদের যা ছিল ঐতিহ্যকে ধারণ করা। এখানে এসে আজকে আমরা যদি বিষয় দেখি, যারা যুগ চাহিদার কথা বলছে অনেকেই সে ঐতিহ্যকে ভেঙে সামনে যাচ্ছে, নিজেদের ইতিহাস ঐতিহ্যকে ভুলছে। আবার যারা খুব বেশি ইতিহাস ঐতিহ্যের কথা বলছে অনেকেই যুগের ভাষা বুঝতে সক্ষম হচ্ছেন না। ফলশ্রুতিতে আমরা এখানে ঐতিহ্য এবং যুগ চাহিদা উভয়ের মধ্যে সমন্বয় করার একটা চেষ্টা করছি। আজকে হয়তো আপনারা দেখছেন যে মাদ্রাসাতুর রাশাদ টিনশেডের একটা বিল্ডিং, মাদ্রাসাতুর রাশাদ এই বছর একটা হেফজখানা আমরা বাইরে নিয়ে গিয়েছি। তবে আজকে এটাই হচ্ছে আমাদের বাহিরে কোনো প্রথম প্রোগ্রাম। মোহতারাম হাশিম হুজুর আছেন, হুজুরের ছায়া আল্লাহ আমাদের উপর দীর্ঘায়িত করুন। হুজুরের সবসময় পরামর্শ এবং হুজুরের স্নেহধন্য একটা হাত সবসময় আমাদের উপরে হুজুর রাখেন। আমরা হুজুরকে সবসময় আমাদের সর্বোচ্চ গার্ডিয়ান অভিভাবক হিসেবে মনে করি। আজকে এখানে হয়তো গার্ডিয়ানরা আসছেন যারা হিফজুল কোরআন সমাপ্ত করেছে, ওনাদের গার্ডিয়ানদেরকেও আমরা একটা মহামূল্যবান পুরস্কারের একটা কৃতিত্ব দিব। তবে আমাদের গার্ডিয়ান হচ্ছে হাশিমপুরি হুজুর, আমাদের গার্ডিয়ান হচ্ছে আমাদের অভিভাবক হচ্ছেন হাশিমপুরি হুজুর আছেন এবং আমাদের অনেক উপদেষ্টা আছেন, তো হুজুর আছেন। আমরা এখানে হয়তো দেখছেন আমরা ছোট এবং আমরা নিজেরাও বলছি আমরা ছোট, তবে আমরা যে লক্ষ্য নিয়ে এগোচ্ছি এবং যে স্বপ্ন নিয়ে এগোচ্ছি আমাদের লক্ষ্য এবং স্বপ্ন মোটেও ছোট নয়। আমাদের স্বপ্নের গোড়ায় কে ছিল? এখানে যারা সামনে আছেন তারা অবশ্যই বুঝবেন আমাদের স্বপ্নের গোড়ায় কে ছিল। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি যখন হিন্দুস্তান থেকে পাকিস্তান সফর করেছেন, পাকিস্তান সফরে গিয়ে তিনি যে ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন, মুফতি তাকি ওসমানী হাফিজাহুল্লাহ তরজুমানে দেওবন্দ বর্তমান তিনি যে বক্তব্য দিয়ে থাকেন এবং যেই মূলনীতির আলোকে তিনি হেরা ফাউন্ডেশন স্কুল করেছেন সেই মূলনীতিকে ধারণ করছি। ফকির ইসলাম সাকিব রাহিমাহুল্লাহ যেই মূলনীতির ভিত্তিতে তিনি বারংবার উম্মাহকে সতর্ক করেছেন, সেই মূলনীতির ভিত্তিতে আমরা মাদ্রাসাতুর রাশাদ সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আরেকটা জিনিস এখানে যারা এসছেন সবার সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমরা হয়তো বলতে পারি মাদ্রাসাতুর রাশাদ নামের পিছনে গ্রাউন্ডটা কি শুধুমাত্র একটা নাম দিয়ে ফেলছি তেমন একটা ছিল না, বরং আমাদের মধ্যে এখানে দুইটা বিষয় ছিল। একটা হচ্ছে আমাদের সকলের মুরব্বী রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহর সিলসিলার সাথে যেন সম্পৃক্ত হতে পারি ওই দৃষ্টিকোণ থেকে আমাদের এখানে নামকরণ করা। আরেকটা হচ্ছে ফকির ইসলাম সাকিব নদী রাহিমাহুল্লাহর কথা অনুযায়ী রাশাদ শব্দ এমন একটা শব্দ যেই শব্দের মধ্যে মানুষের যাবতীয় কল্যাণ নিহিত আছে। এই ভিত্তিতে আমরা আমাদের মাদ্রাসার নামকরণ করেছি। প্রিয় ভাইরা, আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্য মানে আমরা এগোচ্ছি। আমরা আশা করছি এই এলাকার ভাইয়েরা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সামনে করবেন। আমরা আশা করছি একটি সুন্দর সমাজ বিনির্মাণে একটা দক্ষ জাতি অবশ্যই অবশ্যই আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি সর্বশেষ দুটো কথা বলে শেষ করছি। আমরা আজকে খুব আনন্দিত, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জামিয়া আতিকুল আলমী বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক উস্তাদে মোহতারাম আল্লামা ওবায়দুল্লাহ হামজা হাফিজাহুল্লাহ। হযরতকে প্রোগ্রামের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে আর রাশাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি শুধুমাত্র দুটো কথা বলে শেষ করছি। একটা হচ্ছে একটা প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে আমাদের ছাত্রদের যেমন ভূমিকা থাকে, আমাদের উস্তাদদের ভূমিকা থাকে এবং যারা গার্ডিয়ানরা এসেছেন গার্ডিয়ানদের ভূমিকাও এখানে সর্বোচ্চ পর্যায়ে থাকে। আমি একটা কথা বারংবার বলি,
এখানে যারা ছেলেরা আছে প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা থাকে, বাকি 20 ঘন্টা আপনার সাথে থাকে। সুতরাং আপনি যখন 10 বছরের একটা ছেলে, সে যখন মোবাইল আপনার কাছে চায়, আপনি যখন ওনাকে বোঝান যে ছেলে আমার কাছে মোবাইল চায়, কেন সে মোবাইল চাইবে? কিন্তু সেই ছেলেকে মোবাইল আপনি দিয়েছেন, আমি দিয়েছি, সেই সন্তানের বয়স যখন 3 মাস 4 মাস। সুতরাং 5 মাস 10 মাস বয়সে যার হাতে আপনি মোবাইল দিয়েছেন তাকে সান্ত্বনা দেওয়ার জন্যে, সেই ব্যক্তি 10 বছর বয়সে আপনাকে মারছে না মোবাইলের জন্য, সেটা তো সুক্রিয়ার বিষয়। অতএব যারা আপনারা চাচ্ছেন প্রতিষ্ঠানে এসে শিক্ষার্থী উন্নত হোক, সর্বপ্রথম আপনার পরিবারকে প্রতিষ্ঠান হিসেবে রূপান্তর করুন। পরিবারকে প্রতিষ্ঠান হিসেবে রূপান্তর না করলে কখনো আমাদের একটা সমৃদ্ধি যদি গঠন সম্ভব নয়। আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আজকের সন্তান আপনার সন্তান নয়। এ সকল সন্তান আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া একটা আমানত। আল্লাহ পাক আপনাকে আমানত দিয়েছে, সুতরাং এই সন্তানকে যাচ্ছেতাই পড়াবেন, যাচ্ছেতাই পালন করবেন, সে অধিকার আপনাকে আল্লাহ দেয় নাই। এই সন্তান আপনার নয়, এই সন্তান আল্লাহর, আপনার কাছে কিছুদিনের জন্য আছে। সুতরাং এই সন্তানের লালন পালনে যদি কোথাও ঘাটতি হয়, তার জন্য অবশ্যই আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওই জন্য সন্তানকে সুশিক্ষিত করবার জন্য মাদ্রাসায় দিয়েছেন, তবে তার পূর্বে আপনার পরিবারকে, আপনার ঘরকেই প্রতিষ্ঠান করুন। আপনার ঘরকে প্রতিষ্ঠান করতে সক্ষম না হলে আমাদের লক্ষ্য কোনোদিন সক্ষম হব না, লক্ষ্যে পৌঁছতে সম্ভব হব না আমরা, এবং আপনিও কোনোদিন আপনার সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলতে পারবেন না। অতএব সর্বশেষ যে কথা বলে শেষ করতে চাচ্ছি, যদি সুশিক্ষায় শিক্ষিত একটা জনগোষ্ঠী চায়, শিক্ষিত একটি মা আমাদের প্রয়োজন, শিক্ষিত একটি পরিবার আমাদের প্রয়োজন, একটি প্রতিষ্ঠান, পরিবারকে প্রতিষ্ঠান করা আমাদের প্রয়োজন। আমাদের সকল পরিবারে দ্বীনি হাওয়া থাকা প্রয়োজন, সকল পরিবারে দ্বীনি হাওয়া আসুক, আমাদের সকল মা দ্বীনি উদ্দীপনা উজ্জীবিত হোক, এবং আমাদের এই সমাজটা ঈমানি আবহে পুনরায় তৈরি হোক, সে আশাবাদ ব্যক্ত করে, এবং এলাকার যারা আছেন, আমাদের মুরব্বীরা যারা আছেন, বিশেষ করে আমার ডান পাশে বসা মোহতারাম হাশিমপুরি হুজুর, ওবায়দুল্লাহ সাহেব হুজুর, ওনাদের ছায়া যদি আমাদের উপরে থাকে, ইনশাআল্লাহ আমরা এখানে বসে আজকে ওয়াদা করছি আগামীর বাংলাদেশ বিনির্মাণে একটা দক্ষ জাতি আমরা উপহার দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবার আশাকে পূরণ করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।